এবার বামুটিয়ায় উঠে এলো এক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প। বামুটিয়া রাঙাটিয়া এলাকার এক যুবক মৌমাছি চাষ করে স্বনির্ভরতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বামুটিয়া রাঙাটিয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে দিলেন সঠিক উদ্যোগ ও পরিকল্পনা থাকলে কৃষিভিত্তিক কাজের মধ্য দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব। জানা যায়, কয়েক বছর আগে তিনি এক ব্যক্তির কাছে সামান্য মধু চেয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি মধু দিতে অস্বীকার করেন। সে ঘটনায় তার জীবনে বড় পরিবর্তন এনে দেয়। অপমানকে শক্তিতে পরিণত করে তিনি শুরু করেন মৌমাছি চাষ। শুরুটা ছিল ছোট পরিসরে। ধীরে ধীরে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফল মৌমাছি চাষী হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে একাধিক মৌচাকের মাধ্যমে নিয়মিত মধু উৎপাদন করছেন তিনি। স্থানীয় বাজারে তার উৎপাদিত মধুর চাহিদাও বাড়ছে। শিবেন্দ্র তার হাত ধরে তো স্যারের কাছে গেলাম। শিবেন্দ্র আমাকে মন্ডল প্রেসিডেন্ট আমাকে অনেক হেল্প করলো। আমাকে আমার বাড়িতে আসলো, দেখলো, দেখার পরে আমাকে বললো ঠিক আছে তোমার আমি এসের সঙ্গে যোগাযোগ করে দেবো যাতে আমার একটু ভালো হয় আর কি। তাই স্যারের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে স্যারে আমাকে যতটুকু সম্ভব ততটুকু আমাকে সাহায্য করছে স্যার। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। মধুপুরের জন্য অনেক অর্ডার আসছে, আমি দিতে পারছি না। অনেক অর্ডার আসছে, আমি দিতে পারছি না। বাড়িতে গায়ে এসে ঘুরে যাচ্ছে, আমি মধু দিতে পারছি না তাদেরকে। আচ্ছা, এটার জন্য কি আলাদা কোনো গোল লাগে? না, এই যে কোনো জায়গার মধ্যে যে কোনো বাগানে দিয়ে রাখলে চলে। তো মানুষ যদি চুরি করে নিয়ে যেতে তো আলাদা কথা, তাহলে যদি নষ্ট না করে তাহলে ঠিক মানে খুব। আচ্ছা, এটা কি মানুষকে কামড়ায়? না 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 না, এটা কারোর কোনো ক্ষতি করে না। ওরে ক্ষতি করতে হলে তো ও ক্ষতি করবোই। মাছের কেবিনের মধ্যে তারা লার্ভা দিব, ডিম দিব নেটের মধ্যে, আর মাঝখানটার মধ্যে তারা এটার মধ্যে ডিম দিব প্লাস মাছি পড়ালেখা করবো, সিস্টেম করবো আর কি। সুব্রত মণ্ডল বলেন, গত 1 বছর ধরে আমি মৌমাছি চাষ করছি। শুরুতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এখন ভালো আয় হচ্ছে। আমি মনে করি সঠিকভাবে মৌমাছি চাষ করলে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এদিকে তার এই উদ্যোগের প্রশংসা করেন বামুটিয়া কৃষি উপবিভাগের কৃষি অধিকর্তা রাজু রবি দাস। নমস্কার, আমি রাজু রবি দাস, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, বামুটিয়া কৃষি সাব ডিভিশন। আমরা যখনই এই ছোটো ভাইয়ের সন্ধান পেলাম যে সে মধু চাষ করছে, তৎক্ষণাৎ আমরা সরকারের যে MID স্কিম আছে, এই স্কিমের মাধ্যমে ছোটো ভাইকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসলাম, যাতে সে ভবিষ্যতে তার যে বর্তমান বক্স হলে 6টা, যাতে সে ওই 6টা থেকে আরও 20টা 25টা বক্স করতে পারে, যাতে সে আর্থিকভাবে একটু স্বাবলম্বন হয়। এবং বামুটিয়াতে এই প্রথম আমি একটা বেনিফিশিয়ারি পেলাম যে মধু চাষ করছে। এবং আমাদের আশা এবং দপ্তরের আশা যাতে এমন যারা ইয়ং জেনারেশনের যুবকরা আছে তারাও যাতে এমন ছোট ছোট যে স্কিমগুলি আছে এগুলিকে বেছে নেয় এবং আর্থিকভাবে স্বাবলম্বন হয়, এবং তার পরিবারকে এবং পাশাপাশি তার আশপাশে যে গ্রামের লোকজন আছে তারাও যদি এটা চাষ করে, দপ্তর তাদেরকে সাধ্যমতো সাহায্য করবে। কৃষি অধিকর্তা রাজু রবি দাস বলেন, মৌমাছি চাষ একটি সম্ভাবনাময় ও লাভজনক কৃষি উদ্যোগ। সুব্রত মণ্ডলের মতো যুবকদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, মৌমাছি চাষের মাধ্যমে শুধু মধুই নয়, মোম সহ বিভিন্ন উপপণ্য উৎপাদন করা যায়। পাশাপাশি মৌমাছির পরাগায়নের কারণে কৃষিজ ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। ফলে এটি আয়ের একটি কার্যকর ও টেকসই মাধ্যম হিসেবে গুরুত্ব পাচ্ছে। সুব্রত মণ্ডলের এই সাফল্যের গল্প নিঃসন্দেহে এলাকার অন্যান্য যুবকদের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করবে। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ।